এরে আমার পটিয়ার গ্রামবাসীর বাবাজিরা, এরে আমার মা বোনেরা গো, আমি ভূমিকা বেশি লম্বা করালাম না রে বাবা, আমি ডাইরেক্ট আলোচনায় চলে গেলাম। তবে আমি আপনাদেরকে সর্বপ্রথম বলবো রে বাবা, বলেন আমাদেরকে ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, আবার অসম্মান করার মালিককে? আপনি আমাকে প্রতিদিন যে 3 বেলা খাওয়াই, এই 3 বেলা খানির ব্যবস্থা কে করে দে? আল্লাহ করে দেয়। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম মা গাদা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন, রে বান্দারে বান্দা, আমি বান্দার জন্য আগামীকালকে কি করেছি, গতকালকে কি করেছি, আগামীকালকে কি করেছি। বান্দারে, আগামীকালকে তোর রিজিকের ব্যবস্থা কি, এটা একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। সেটা একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে জানাই নাই। রে আল্লাহর গোলাম, বান্দারে শুনিয়া নে, শুধু তাই নয়, আমার আল্লাহ জানাইয়া দে, বান্দারে আমি আল্লাহ তোরে পৃথিবীর মধ্যে পাঠাইলাম। পৃথিবীর মধ্যে মনে করেন রে বাবা, আমার হাতে যে ফোনটা দেখতেছেন, ওই ফোনটা আমি মার্কেট থেকে কিনলাম। আপনারা যারা যারা মার্কেট থেকে কিনলেন, তারা দেখবেন দোকানদারের যে মালিক আছে, এই মালিকের নতুন ফোনের একটা গ্যারান্টি ওয়ারান্টি দিয়া দেয়। এরে আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, আপনি আমাকে জমিনের মধ্যে পাঠিয়েছেন, আপনি আমাকে কাউরে গ্যারান্টি দেয় নাই, কাউরে ওয়ারান্টি দেয় নাই। একমাত্র গ্যারান্টি ওয়ারান্টি একমাত্র আমার আল্লাহর কাছে। জুড়ে জুড়ে বলুন না ঠিক না বেটি? এরে আমার মুরব্বী বাবাজিরা, মা বোনেরা গো, যারা যারা পর্দার আড়াল থেকে আমার কথাগুলো শুনতেছেন গো মা, এই পৃথিবীতে আমরা জীবন থাকার জন্য আসি নাই, এই পৃথিবীতে আমরা চিরস্থায়ীর জন্য আসি নাই। এর নবীর উম্মতের দল, এই পৃথিবীতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পাঠিয়েছেন অল্প কিছুদিনের জন্য, অল্প কিছু সময়ের জন্য রে বাবা পাঠিয়েছেন। এর মধ্যে আবার বান্দার কখন কোন সময় কোন টাইমে মালাকুল মাউত চলে আসে, সেটা পৃথিবীর কেউ বলতে পারবে না। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এই জন্য আমি বলবো রে বাবা, এই অল্প সময়ে, এই অল্প হায়াতের মধ্যে আমরা মাওলা পাককে যদি খুশি করতে পারি, এই দুনিয়ার মধ্যে আপনি আমাকে পাঠিয়েছেন। কারণ এই দুনিয়াটা হলো একটা পরীক্ষা, এই দুনিয়াটা হলো একটা পরীক্ষা। দুনিয়ার পরীক্ষার মধ্যে যদি আমরা পাস হতে পারি রে বাবা, কাল হাসরের ময়দানে ওই দুনিয়ার পরীক্ষার মহল, এই দুনিয়ার পরীক্ষার ফল একদিন কাল হাসরের ময়দানে তুলে ধরা হবে। কথা বলেন ঠিক না বেটি? শুধু তাই নয় রে বাবা, এই জন্য পৃথিবীতে আমরা আসছি, চিরস্থায়ী থাকবো না।